2010 সালে মাসরুর সিদ্দিকীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা আজমেরী হক বাঁধন। 4 বছরের সংসার জীবনে তাদের ঘরে আসে এক কন্যা সন্তান। তবে পারিবারিক টানাপোড়েনে 2014 সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। আমার তাদেরকে এক্সপ্লেইন করারই দরকার নাই যে আমার কেন ডিভোর্স হয়েছে, আমি কেন সংসারটা করতে পারিনি। এরপরই দেখা দেয় সন্তানের অভিভাবকত্ব নিয়ে দ্বন্দ্ব। কন্যা সন্তানকে নিয়ে বিদেশ যেতে চান মেয়ের বাবা। শেষমেশ আদালতের দ্বারস্থ হন এই চিত্রনায়িকা। পরে আদালত বলেন, কন্যা সন্তানের অভিভাবক হওয়ার যোগ্য একমাত্র মা। আদালতের আদেশে ফিরে পান সন্তানকে। বাংলাদেশের ইতিহাসে এটি প্রথম সন্তানের অভিভাবক হিসেবে মায়ের স্বীকৃতি, তা আবার আদালতের মাধ্যমে। এই ঘটনার পর থেকেই সচেতন মহলে প্রশ্ন ওঠে, অভিভাবকত্ব আইনে কোথাও মায়ের অভিভাবকত্বের বিষয়ে উল্লেখ নেই কেন? সোমবার সন্তানের অভিভাবকত্বে নারীদের অধিকার না থাকা কেন বৈষম্যমূলক নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। আইন মন্ত্রণালয়, আইন কমিশন, নারী ও শিশু কমিশন ও মানবাধিকার কমিশনকে সহ 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি জিনাত হকের বেঞ্চ এ আদেশ দেন। ভিশন এসি নিয়ে এলো মানিব্যাগ গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। 1890 সনের ঔপনিবেশিক আমলের অভিভাবকত্ব আইনের 19 ধারাকে কেন বৈষম্যমূলক ঘোষণা করা হবে না, সেই মর্মে তারা আজকে রুল জারি করেছেন। আমাদের কাছে মনে হচ্ছে এটা অনেক বড় একটি অর্জন, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে যদিও বাংলাদেশে নারীরা সন্তানদের হেফাজত পাচ্ছে, নারীরা এখন পর্যন্ত একটি ঘটনা ছাড়া কোনো নারীকে এখন পর্যন্ত অভিভাবকত্ব দেওয়া হচ্ছে না তার সন্তানের ক্ষেত্রে। এ বিষয়ে কমিটি গঠন করতে নারী ও শিশু মন্ত্রণালয় এবং মানবাধিকার কমিশনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শুনানিতে কোর্ট বলেন, এই আইন বৈষম্যমূলক, তাই এই আইন নিয়ে আরও ভাবা উচিত। কোর্ট বলেছেন যে সময় হয়েছে যে এরকম একটা নতুন এই আইনটি আবার নতুন করে ভাবা উচিত, কারণ এখানে নারীদের অভিভাবকত্বের কোনো ব্যবস্থা নেই এবং সমান অধিকারের কোনো ব্যবস্থা নেই। সম্পূর্ণ বৈষম্যমূলক আইন, যেখানে বলা হচ্ছে যে বাবা অভিভাবক হবেনি। আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আইন অনেক আগে বদলিয়েছে, কিন্তু বাংলাদেশে ঔপনিবেশিক আমলের আইনটি কেন এখন পর্যন্ত সংবিধান হওয়ার 50 বছর পরে এখনো কেন বিরাজ করছে, এটা নিয়ে আমরা সবাই খুবই বিচলিত। মানবাধিকার বিষয়ক ব্লাস্ট সহ 5টি সংগঠন রিট করেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা।